আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবারই নামাজ শিখিয়েছেন, জামাতের সহিত নামাজ শিখিয়েছেন, জামাত পড়ানোর মাধ্যমে শিখিয়েছেন। এক অন্ধ সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, আসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারকে মসজিদে নিয়ে আসার মতো কোনো লোক নেই, আমি অন্ধ। রাসূল সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে নামাজ পড়তে পারো, তোমার জন্য অনুমতি আছে। লোকটি যখন চলে যাচ্ছিলেন, তখনই হুজুর সাল্লাম আবার তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার কানে কি আজানের কালিমাগুলো পৌঁছে? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি পৌঁছে। তখন রাসূল সাল্লাম বলেন, তাহলে তুমি আজানের ডাকে সাড়া দিবে, অর্থাৎ মসজিদে এসে জামাতে নামাজ পড়বে। এখানে দেখেন, একজন অন্ধ সাহাবী, তাকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের কালিমাগুলো কানে পৌঁছার পরে আর ঘরে বসে থাকার অনুমতি দেননি, মসজিদে এসে জামাতে নামাজ পড়ার জন্য তাকে আদেশ করেছেন। তাহলে যে জায়গায় আমাদের আল্লাহ তাআলা দুটি চোখ দান করেছেন, সুস্থতা দান করেছেন, অবসরতা দান করেছেন, সেই জায়গায় আমরা কেন ঘরে বসে একাকী নামাজ পড়ব? হ্যাঁ, একাকী নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে জামাতে নামাজ পড়ার যে 27 গুণ বেশি সওয়াব, এই সওয়াব থেকে তো আমি বঞ্চিত হব। অন্য 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 আমাদের হানাফি মাযহাবে যদিও জামাতে নামাজ পড়ার হুকুমটা একটু হালকা তুলনামূলকভাবে অন্য মাযহাব থেকে, অন্য মাযহাবের ভিতরে আছে যে জামাতে নামাজ না পড়লে তার নামাজই হবে না। এই জন্য আসুন, আমরা যে যেখানেই থাকি না কেন, জামাতে নামাজ ত্যাগ না করি, যেখানেই থাকি মসজিদে যায়া আমরা নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দেশে জন্ম গ্রহণ করার তৌফিক দিয়েছেন, জন্ম দিয়েছেন, পাঠিয়েছেন, যে দেশের অলিগুলিতে আলহামদুলিল্লাহ মসজিদ পাওয়া যায়। তো সেই জায়গার ভিতরে আমরা কিভাবে ঘরে বসে নামাজ পড়ার কল্পনা করি, অথচ আপনি যদি বিদেশে যান বা মরুভূমি এলাকায় যান, অনেক দূরে দূরে মসজিদ, সেখানেও মানুষ পায়ে হেঁটে যায় ফজর নামাজ পড়তেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সহি বুঝটা দান করুক যে আমরা যেখানেই থাকি না কেন জামাতের সহিত যেন নামাজটা পড়ি।